হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কি করে এবং কেন ওয়ার্ডপ্রেস একটি পপুলার ওপেন সোর্স সিএমএস। এবার আমরা যদি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে প্রবেশ করি, এখানে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস, এটা হলো ওয়ার্ডপ্রেস সাইটের হোম পেজ। এবং এখান থেকে আমরা যদি গেট ওয়ার্ডপ্রেসে যাই, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি আছে এটা ডাউনলোড করতে পারবো। কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকার পড়ে না। সেজন্য আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস স্টুডিও। এটা আপনি উইন্ডোজে ব্যবহার করতে পারবেন, ম্যাকেও ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, ওয়ার্ডপ্রেস স্টুডিও আসলে কোনো বিকল্প নেই। তো যেহেতু আমার ম্যাক এবং আমি অনেক আগে থেকে ইউজ করতেছি, তারপর আমি এখানে ক্লিক করলাম ম্যাক উইথ অ্যাপল সিলিকন। ওটা ডাউনলোড হচ্ছে, ফাইলটা ডাউনলোড হচ্ছে। এবার আমি আসলে এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখানে শো করছি। দেখুন এখানে আমি পূর্ববর্তী কিছু কাজ করছিলাম ওয়ার্ডপ্রেসের ইয়ে নিয়ে। তো এবার আমরা এটা পরিচিতিটা দেখাবো। যদি আমরা এখানে অ্যাড সাইটে ক্লিক করি, এখানে যদি আমি এসে লিখি মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখন যদি আমি অ্যাড সাইটে ক্লিক করি, এখানে অটোমেটিক্যালি একটা ওয়ার্ডপ্রেসের সাইট ইনস্টল হয়ে গেছে। লোকাল হোস্টে আমি এখন আমার মতো করে কাজ করতে পারবো। যদি এখানে ডব্লিউপি অ্যাডমিন এ ক্লিক করি, ও আমাকে ও ব্যাকএন্ডে অটোমেটিক্যালি লগ ইন করিয়ে দেবে। এই হলো আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এবার আসি আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে, এটাকে আমরা ড্যাশবোর্ড বলি। ড্যাশবোর্ড পড়েছি কি, এই যে পাশে যে লেফট বার আছে, এখানে লেফট সাইডে এখানে প্রথমে আছে হোম, তারপর আপডেটস। হোমে হলো আমরা সবসময় এগুলোই দেখব, এবং আপডেটসে যদি কোনো আপডেট এসে থাকে প্লাগইনের বা থিমের, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আপডেট প্লাগইনে ক্লিক করলে ওই প্লাগইনটা আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে আর একটা ব্যাপার আমাদের পরিচয় করিয়ে দেয়া দরকার। ওয়ার্ডপ্রেসের যে এক্সটেন্ড মেনুটা আছে, এখানে থিম। ওয়ার্ডপ্রেস মূলত দুইটা জিনিসের উপর পরিচালিত হয়, থিম এবং প্লাগইনস। আপনার যদি ওয়ার্ডপ্রেসে থিম না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস চলবে না, প্লাগইনস না থাকলে আসলে আপনি যে এক্সটেন্ডেড যে কাজগুলো আছে, আপনি যা করতে চাচ্ছেন এটা পসিবল হবে না আর কি। তো এখানে দেখেন ইন দ্য থিমস ফোল্ডার, এখানে 13,000-এর উপরে ফ্রি থিমস আপনি পাবেন, এবং যা দিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। এবং প্লাগইনসে তো অভাব নেই, মানে হিউজ। এখন তো এখানে 60,000, হয়তো এর থেকে আরো বেশি এখন। সো এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মেইন যে এটা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড পরিচিতিটা যেখানে আসছিলাম সেখানে হলো পোস্ট। পোস্ট হলো আমরা যে ব্লগ লিখি বা কন্টেন্ট লিখি,
সেটা এখান থেকে ম্যানেজ হবে এবং এক একটা এখান থেকে আর কি ইয়া করা যাবে। এখানে অ্যাড পোস্টে ক্লিক করলে আমি যে কোনো একটা পোস্ট লিখতে পারবো, মাই ফার্স্ট পোস্ট। তারপর আমি এখানে লরেম অথবা আমার যা খুশি তাই লিখব। আর এই যে ব্লক ইনসার্টার, এখান থেকে আমি আমার ব্লগ পোস্টটি, কন্টেন্টটি মানে যেভাবে সাজানো দরকার এখানে সব পাওয়া যাবে, সব এলিমেন্টস আই মিন ব্লকস এখানে আপনি পেয়ে যাবেন। এবার আমি যদি এটা পাবলিশ করি এবং যদি আমি ভিউ পোস্ট দেখি, দেখেন এই যে মাই ফার্স্ট পোস্ট পাবেন, রিটেন বাই এডমিন ইন আনক্যাটাগরিজ। এবার আমরা যদি আবার ড্যাশবোর্ডে ব্যাক করি, ডব্লু লেখা ক্লিকে করলে ওটা ওখান থেকে এই যে এই বাটনটা ক্লিক করলে অর্থাৎ এই আইকনে ক্লিক করলে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসবো। এবার দেখেন এখানে আছে ক্যাটাগরিজ। এখন ক্যাটাগরিজটা মূলত কি? আমি যে কন্টেন্টটা লিখবো এই কন্টেন্টগুলো মূলত কত ধরনের হতে পারে। ভ্রমণ বিষয়ক হতে পারে, টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, যে কোনো বিষয়ে, রাজনীতি হতে পারে, যে কোনো বিষয়ে, অথবা আপনার প্রতিদিনের ডায়েরি, এই বিষয় নিয়েও আপনি এখানে ক্যাটাগরিজ ইয়া করতে পারেন। আমি আসলে এখানে অপেক্ষা করতেছি যদি আমাদের যে মিট আপে কেউ যদি লগ ইন করেন, জয়েন করেন, আমি তার জন্য অপেক্ষা করতেছি। এবার আসি ট্যাক্সে। ট্যাক্স বলতে আমার যে পোস্ট আমি ক্রিয়েট করেছিলাম, মাই ফার্স্ট পোস্ট, এখানে আসলে অনেক অপশন আছে। এগুলো আজকে বিস্তারিত আমি বলবো না, আমার পরবর্তী ভিডিওতে ওয়ার্ডপ্রেসের এ টু জেড নিয়ে একটা ভিডিও করব, সেখানে আমি সব কিছু বিস্তারিত জানাবো। এই যে দেখেন এখানে রাইট সাইডে এখানে আছে ক্যাটাগরি, আমি চাইলে এখান থেকেও টিউটোরিয়াল নামে টিউটোরিয়াল লিখে আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। এখন আমি আনক্যাটাগরি আনচেক করে দিলাম এবং টিউটোরিয়ালটা অটোমেটিক্যালি চেক মার্ক হয়ে গেল। এবার আসি ট্যাক্সে। ট্যাক্স বলতে বোঝায় যে আমি দিলাম না হয় টিউটোরিয়াল সেকশনে, টিউটোরিয়াল ক্যাটাগরিতে আমি একটি কন্টেন্ট লিখছি, কিন্তু ট্যাক্স দিলে এটা বোঝাবে যে আসলে স্পেসিফিক্যালি কি, মানে কোন বিষয়ে আমি টিউটোরিয়ালটা লিখছি। এখন যদি আমি লিখি যে কম্পিউটার সায়েন্স, তারপর একটা যদি কমা দেই, ও সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি দেই ইনফরমেশন টেকনোলজি, কমা, এখন আমি ইন ফিউচারে অথবা আমার যে এই ওয়েবসাইটের যারা ভিজিটর আছে তারা যদি ওয়েবসাইটে এসে সার্চ করে যে কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো লেখা আছে কিনা দেখি, ক্যাটাগরিজ তো অবশ্যই আছে, কিন্তু কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এই রিলেটেড কোনো স্পেসিফিক কোনো কন্টেন্ট আছে কিনা, এটার জন্যই ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর আমরা এটা সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি এটা দেখতে যাই, এই যে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, এবং এখানে আমার টেক্সট, এখানে রিটেন বাই অ্যাডমিন অ্যান্ড ইন টিউটোরিয়াল, অর্থাৎ ক্যাটাগরি টিউটোরিয়ালের ভিতরে আমার এই যে পোস্টটা আছে। এবার আমি ব্যাক করলাম ড্যাশবোর্ডে। এভাবেই আসলে কমেন্ট ফার্স্ট কন্টেন্ট লেখা যায়। এবার আসি মিডিয়াতে। মিডিয়াতে
আমাদের যত ধরনের মিডিয়া বলতে আমরা কি বুঝি? ফটোস, ইমেজেস বা ভিডিওস বা আমাদের ডক্স ফাইল। ডক্স মিনস any kind of PDF, ওয়ার্ডপ্রেসের আই মিন মাইক্রোসফট ওয়ার্ড, টেক্সট ফাইলস, এগুলো হলো ডক্স ফাইল। আর ইমেজেস ফাইল তো জানেনই, যে পিএনজি, জেপিজি, ওয়েবপি, এডিফ, এইরকম যে ফাইলগুলো সবগুলো আমরা এখানে আমরা স্টোর করতে পারি। এবার আসি পেজেসে। পেজেস হলো, আমি যদি এখানে অ্যাড পেজেসে এসে আমরা এখন কোনো প্যাটার্ন সিলেক্ট করব না। আমি এখানে দিলাম হোম পেজ এবং এখানে আমি এসে হোম পেজে এসে আমি একটা প্যাটার্ন সিলেক্ট চুজ করতেছি। আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে যদি আমি ভিউ পেজে আসি, আমি যদি এটাকে হোম পেজ আকারে নিয়ে থাকি, দেখুন আমার কিন্তু অলমোস্ট একটি ওয়েবসাইট হোম পেজ রেডি হয়ে গেছে। আপনি চাইলে এভাবে একটি সুন্দর একটি পেজ আপনি তৈরি করতে পারেন। এবং আমি যদি এটা সিলেক্ট করি, আচ্ছা পেজের ব্যাপারটা আমরা এখানে একটু স্কিপ করলাম। এরপরে আসি কমেন্টস। আপনার যে কন্টেন্ট গুলো আছে পোস্ট সেকশনে, এই পোস্ট সেকশনে যদি কেউ এসে, আমি এটাকে কপি লিঙ্ক করলাম, আমি এটা যদি এক্সটার্নাল ইয়াতে, এইবার আমি যদি এখানে দেই মাই ফার্স্ট কমেন্ট ফাহিম, এবং আমি যদি এখানে পোস্ট কমেন্ট দিই, দেখুন এখানে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, দিস ইজ এ প্রিভিউ, ইউর কমেন্ট উইল বি ভিজিবল আফটার ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড। এবার আমি এটা কেটে দিলাম। এখন আমি আসি কমেন্টসে। দেখুন এখানে একটা হাইলাইট করা একটা কমেন্ট কিন্তু ভিজিবল হয়ে গেছে এবং এখানে দেখেন একটা কমেন্ট, এখানে কিন্তু একটা টুলটিপ আইকন বা টুলটিপ নোটিফিকেশন চলে আসছে যে কমেন্টসে একটি কমেন্টস আছে। আমি চাইলে এখান থেকে অ্যাপ্রুভ, চাইলে আমি এটা এডিটও করে দিতে পারবো, বা আমি এটা স্প্যাম অথবা ট্র্যাশে দিতে পারি। যদি স্প্যামে দেই, এই ইমেল অ্যাড্রেস থেকে বা এই নাম থেকে যতবারই কমেন্টস করা হবে তা স্প্যামে চলে যাবে। এখানে যে স্প্যাম আছে এই স্প্যামের অপশনে চলে যাবে। সো আমি যদি এটা অ্যাপ্রুভ করি এবং আমি যদি আবার ওখানে যাই, এই যে এখানে
কিন্তু চলে আসছে মাই ফার্স্ট কমেন্ট। এভাবে মূলত কমেন্টটা কাজ করে। এবার আসি অ্যাপিয়ারেন্স। একটা ওয়ার্ডপ্রেসের প্রাণ হলো থিম। এই থিমস দিয়েই আপনি অ্যাট্রাকটিভ সব ডিজাইন করে আপনি আসলে ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। আপনি দেখুন এখানে অনেক থিমস আছে। অ্যাস্ট্রা আছে। অ্যাস্ট্রা এখন বর্তমানে মোস্ট পপুলার থিম। তারপরে আছে ক্যাডেন্স। তারপরে আছে, আপনি যদি নেক্সটে যেতে থাকেন, ব্লকসি আছে। খুবই আহ, দারুণ কিছু থিম জেনারেট প্রেস। এবার আমরা যদি ব্লক থিমে যাই, দেখুন ব্লক থিমে কিন্তু দারুণ দারুণ সব থিমস আছে। তো আপনি যদি এই থিমকে সার্চ করেন, আপনি চাইলে এখানে সার্চ করে, অর্থাৎ আপনার মতো করে সার্চ করে আপনি থিম আপনি ইনস্টল করতে পারবেন বা দেখতে পারবেন। এখান থেকে হলো ডাউনলোড করা যায়, এখানে ডিরেক্ট ইনস্টল হয় না। দেখুন এখানে একটা দারুণ থিমস আছে। এবার আসুন, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। সেখানে অ্যাপিয়ারেন্স থিমস, আমরা এখান থেকে একটা ক্লাসিক থিম ইনস্টল করবো আজকে। অ্যাড নিতে ক্লিক করার পর এই অপশনটা আবার চলে আসছে, যেটা আমরা এখানে এই যে এখানে যেভাবে দেখতে পাচ্ছি, সেম জিনিসটাই এখানে চলে এসেছে। এখান থেকে আমি চাইলে সেট আপ করতে পারি। এবার আমি একটা থিম সার্চ করলাম, সার্চ করে আমি ইনস্টল করলাম। ইনস্টলে ক্লিক করে এটা আপনার এই লোকাল হোস্টে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে শেষে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এই যে আমাদের দেখেন এখানে কিন্তু একটা পোর্শন চেঞ্জ হয়ে গেছে। এইবার আমার যে যে হোম পেজ, যেটা আসলে আমি যেটা তৈরি করেছিলাম, আমি যদি রিলোড দিই, দেখুন টোটালি ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইবার আমি যদি আবার 2025-এ সিলেক্ট করি এবং এখানে এসে যদি রিলোড দেওয়ার পরে দেখেন আবার এই ডিজাইন ফেরত এসেছে। এখন এইটা আসলে আমাদের জানতে হবে কোনটা কি থিম। এটা একটু সিম্পলি জানা যাবে। 2025 বা এই জাতীয়, এখানে আপনি অলওয়েজ খেয়াল করবেন ব্লক এডিটর, স্টাইল, এই ট্যাক্স যেটা আছে সেটা হলো ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট টেকনোলজি ব্লক এডিটর। অর্থাৎ আপনি যদি ব্লক এডিটর ইউজ করেন, আপনার এক্সট্রা করে কোনো পেজ বিল্ডার লাগবে না। ঠিক আছে, এভাবেই আপনি ব্লক এডিটর ইউজ করতে পারবেন। ব্লক এডিটর কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা যদি এডিটরে ক্লিক করি, এই হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট বিল্ডার। অর্থাৎ আমরা এখান থেকে ফুল সাইট বিল্ড করতে পারবো। এখান থেকে চাইলে নেভিগেশনের জন্য আমরা এটা ডিজাইন করতে পারবো। এবং স্টাইলটা আমাদের কি হবে, এখান থেকে আমরা চাইলে যে স্টাইল আছে, এখানে বেশ কিছু স্টাইল আছে, আমরা এগুলো সিলেক্ট করতে পারবো। এবং আমাদের যে পেজ গুলো আছে, আপাতত আমাদের কি আছে, হোম পেজ। আমি চাইলে এখন হোম পেজ এখান থেকে, এই যে এখানে ক্লিক করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন অ্যাবাউট আছের জায়গায়
আমি নিউ দিয়ে দিলাম। ইনস্টাগ্রামের জায়গায় আমি যদি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিই, এখানে আমি চাচ্ছি যে আমি এই ইমেজটা রাখবো না, ইমেজের জায়গায় রিপ্লেস করে অন্য ইমেজ আমি দরকার হলে আপলোড করে আমি এখানে রিপ্লেস করতে পারবো। এবার যদি আমি সেভ করে দিই, এবার আমি যদি এখানে রিলোড দিই, দেখুন এখানে অ্যাবাউট আসের জায়গায় অ্যাবাউট মি হয়ে গেল। ঠিক এভাবেই মূলত ওয়ার্ডপ্রেসে সাইট ডিজাইন করা যাবে। পেজগুলো বা ফুল সাইট চাইলে আপনি ডিজাইন করতে পারবেন। এবার আসি প্লাগইনসে। প্লাগইনসে গিয়ে যদি অ্যাড নিউ প্লাগইন দেই, অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে এখন এখানে আপনি যে কোনো ধরনের আপনি প্লাগইন আপনি চুজ করে ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন। এটা একটা ডিপেন্ডস আপনি আসলে কোন কাজের উপর আপনি আই মিন প্লাগইনস দরকার। যেমন ধরেন আমার দরকার হলো পেজ বিল্ডার, আমি একটা পেজ বিল্ডার, দেখুন এখানে হিউজ আই মিন পেজ বিল্ডার আছে এবং পেজ বিল্ডারের যে এক্সটেনশন গুলো এখান থেকে আপনি করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। তো অনেক ধরনের পেজ বিল্ডার আছে এবং সবচেয়ে বেশি পপুলার হলো এখন ফুল সাইট এডিটর। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এটাই সবচেয়ে বেশি পপুলার এবং এটাই এখন সবচেয়ে বেশি চলছে। আপনার সাইট যদি ব্লট হওয়ার বা খুব দ্রুত যদি আপনি সাইট লোড করতে চান, পেজ ফুল সাইট এডিটরের কোনো বিকল্প নেই। এবার আসি আমরা ইউজার্সে। ইউজার্সে কি আছে? ইউজার্স এখান থেকে আপনি ইউজার ম্যানেজ করতে পারবেন। আমি যদি অ্যাড ইউজারে ক্লিক করি, এখান থেকে যে রোল আছে, রোল হলো সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। সো অ্যাডমিনিস্ট্রেটর হলো মোস্ট পাওয়ারফুল এবং হোল সাইট যে কোনো কিছু করতে পারবে। এডিটর হলো শুধুমাত্র যে আপনার পেজ এবং কন্টেন্ট গুলো আছে সেগুলো শুধু মডিফাই করতে পারবে বা অ্যাড করতে পারবে বা ডিলিট করতে পারবে। অথর শুধুমাত্র তার নিজের কন্টেন্ট পাবলিশ করতে পারবে এবং ওটা মডিফাই করতে পারবে, বাট ডিলিট করতে পারবে না। কন্ট্রিবিউটর শুধুমাত্র তাকে যদি ও স্পেসিফিক কন্টেন্টে অ্যাসাইন করে দেওয়া হয় তাহলে সে শুধু ওইটাতেই কন্ট্রিবিউট করতে পারবে। আর সাবস্ক্রাইবার, এখন আপনি যদি এই সাইটটা যদি ফুললি হিডেন করে রাখেন কিন্তু অনলি ভিজিবল ফর সাবস্ক্রাইবার, তাহলে যাকে যাকে সাবস্ক্রাইবার অ্যাসাইন করবেন, ইউজার অ্যাড করবেন, শুধু সেই ওই কন্টেন্ট, ওই পেজ বা ওই সাইট সে দেখতে পারবে। এটা আসলে বহুত অপশন আছে। এবার যদি আমি প্রোফাইলে চলে আসি, দেখুন এটা হলো আমার পার্সোনাল প্রোফাইল, অ্যাডমিন। আমার যে অ্যাডমিন প্রোফাইলটা আছে, আমি যদি অ্যাডমিন ক্লিক করি, এই যে এখান থেকে আমি অ্যাডমিন না লিখে আমি যদি লিখি মাই ফার্স্ট এবার আমি যদি এখানে MFW লিখে দেই, দেখেন এখানে ডিসপ্লে নেম হিসেবে কিন্তু চলে আসছে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস অথবা MFW। তো আমি কি করব, মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস এটাই সিলেক্ট করব এবং আপনি চাইলে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন যে না আসলে আমার ইমেল অ্যাড্রেসের দরকার নেই, আমি অন্য ইমেল অ্যাড্রেসে ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্ট বা কমেন্টস যে কোনো কিছু ব্যাপারে যখন ওয়ার্ডপ্রেস আপনাকে ইমেল করবে আপনার এই ইমেলে চলে যাবে। সো আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেকশন থেকে আপনি সেট নিউ পাসওয়ার্ড, আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে লগ ইন, যদি কোথাও লগ ইন করা থাকে
লগ আউট করে দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ফর ইয়ার সিকিউরিটি পারপাস। এবং আপনি যদি আপডেট ক্লিক করেন, এবার আসুন, আমি যে একটা পোস্ট লিখেছিলাম, দেখেন রিটেন বাই, আগে ছিল কি অ্যাডমিন, এবার মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস, পেয়েছেন ইন্টিটিউটার। সো এইভাবেই আসলে প্রোফাইল সেকশন এভাবে কাজ করে। টুলস আপাতত আমাদের এখানে কোনো কাজ নেই। ইম্পোর্ট, আপনি যদি কন্টেন্ট ইম্পোর্ট করতে চান, সেটা ব্লগার থেকে হোক বা ওয়ার্ডপ্রেসে আপনাদের নিজস্ব ইয়া থাকে সেখান থেকে। আর এক্সপোর্ট করতে চাইলে আপনি যদি ব্যাকআপ নিতে চান আপনার কন্টেন্ট গুলো, সেখানে আপনার সিএসভি ফাইলে বা এক্সএমএল ফাইল, সরি এটা এক্সএমএল ফাইলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আর সাইট হেলথ হলো, এখান থেকে আপনি আপনার সাইটের হেলথ কন্ডিশন দেখতে পাবেন। ইনফোতে আসলে, ইনফো ট্যাবে আসলে এই যে সার্ভার অপশনটা আছে, এখান থেকে আপনি আপনার সার্ভারের বর্তমান অপশন দেখতে পাবেন, যে মূলত এটা, এবং পিএইচপি ইনপুট কত আছে, মেমোরি লিমিট কত, আপলোড লিমিট কত, এগুলো দেখতে পারবেন। এটা আসলে খুব এখানে খুব ইয়ে না। এবার আসি আমাদের সেটিংস থেকে দেখুন, আপনি যদি এই যে এখানে লেখা দেখছেন মাই ফার্স্ট, আমি কিন্তু বানান ভুল লিখছি, ওয়ার্ডপ্রেস হবে। হ্যাঁ, এখানে যদি আমি এটা চেঞ্জ করে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস এখানে দিই, এবং ওয়ার্ডপ্রেস ফর এভরিওয়ান, আমি এটা যদি এখানে সেভ করি, এখানে এটা চেঞ্জ করে মাই ওয়ার্ডপ্রেস চলে আসলে, এবং এটা এখানে এখানে শো করতেছে, তাই না? এবার রাইটিং সেকশন থেকে আপনি যদি চান যে ডিফল্ট টিউটোরিয়ালে, অর্থাৎ আপনি যাই পোস্ট করেন সেখানে ডিফল্ট আপনার টিউটোরিয়ালে ফার্স্ট অটো সিলেক্ট হয়ে থাকে, এটা তাহলে এখান থেকে করা যায়। এবং রিডিং থেকে দেখুন, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ঢুকলে এই যে হোম পেজটা ফার্স্ট দেখাবে, আর সিম্পল পেজে আপনার যত কন্টেন্ট আছে। আমরা এটা কি করি সবসময়, আমরা এটা করি কি, পেজে আসি, তারপরে অ্যাড, এখানে আমরা কি করি, ব্লগ নামে বা নিউজ নামে আমরা একটা পেজ ক্রিয়েট করি, তারপরে সেটিংস, রিডিং, সিলেক্ট স্ট্যাটিক পেজ, হোম পেজ, ব্লগ। এবার আমি যদি সেভ করি, দেখুন এবার যদি আমি এটা এখানে দিই, দেখুন এখন আমি যতবারই এখানে ক্লিক করি, অর্থাৎ হোম পেজে ক্লিক করি, এই যে আমি যে হোম পেজটা ডিজাইন করেছিলাম, এটাই আমার ফার্স্ট চলে আসবে। এবার আমি যদি ব্লগে ক্লিক করি, এই যে ব্লগে দেখেন এখানে যতগুলো কন্টেন্ট আছে সব এক জায়গায় শো করবে। তাহলে সেটিংস, রিডিং থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখান থেকে আমরা পেজ সিলেক্ট করতে পারবো যে কোন পেজটা আমি হোম পেজে দেবো। অর্থাৎ মানুষ যখন হিট করবে যে www.wordpress.org অথবা www.fahim.com, এভাবে যখন হিট করবে, তখন এই যে পেজটা শো করবে, এটাই আমরা এখান থেকে সিলেক্ট করব, যে হোম পেজ। ডিসকাশনে এখন আপনি যদি চান যে আপনি কাউকে, যারা কমেন্টস করবে তাদেরকে যদি এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, যে কে কমেন্ট, মানে চাইলে কমেন্টস অফ করে দিতে পারেন এখান থেকে। আর মিডিয়াটা হলো যে আপনার থাম্বনেল সাইজ কত হবে, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ কতটুকু হবে। আপনি চাইলে এখানে, এটা তো ফুল এইচডি দেওয়া আছে, আপনি এখানে 2K দিতে পারেন, 2K সাইজ, সাইজ। পার্মালিঙ্কটা হলো, দেখুন আমার সাইটের অ্যাড্রেস কিন্তু এটা। সো এখন আমি যদি ব্লগে ক্লিক করি, তাহলে আমি আমার সবসময় এইটা সিলেক্ট করবো। তাহলে কি হবে, আপনার যে কোনো কিছু আপনার এইরকম, মানে সুন্দর একটা
অর্থাৎ পোস্ট নেমে, অর্থাৎ যে টাইটেলটা পার্মালিঙ্কটা আছে, পার্মানেন্টলি এভাবে সেট হয়ে যাবে। অর্থাৎ আপনার পেজের নাম যদি হয় ব্লগ, তাহলে আপনার ওয়েবসাইট নেম স্ল্যাশ ব্লগ দিলে এইটা অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু এইটা যদি সিলেক্ট করা থাকে প্লেন, তাহলে আপনি যতই ব্লগ ক্লিক করেন এটা কাজ করবে না। সো আমরা এটা ব্লগে দিয়ে দিলাম। আর প্রাইভেসিটা হলো এখানে যদি আপনি যদি কোনো প্রাইভেসি পলিসি পেজ করেন, সিলেক্ট করেন, ক্রিয়েট করেন, তাহলে এভাবেই আর কি আপনার প্রাইভেসি পলিসিটা করতে হবে। এবং একটা প্রাইভেসি পলিসি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য জরুরি। আর প্রাইভেসি পলিসি আরো একটা বিষয়ের জন্য জরুরি, সেটা হলো আপনি যদি একটা ব্লগ সাইট করেন এবং তা যদি অ্যাডসেন্স থেকে যদি আর্ন করতে চান বা অন্যান্য আর্নিং প্ল্যাটফর্ম থেকে যদি আর্ন করতে চান, তাহলে আপনার এই প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড ইউজ বা টার্মস অ্যান্ড কন্ডিশন এসব পেজ আপনি ক্লিক করতে হবে। সো আজকের মতো এভাবে এখানেই আমি শেষ করতে যাচ্ছি। আহ, আমি আসলে দেখালাম কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট সেট আপ করে এবং